মাধ্যমিক বাংলা ২০২৭ টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য আজকের এই ভিডিও ক্লাসটিতে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে ৫ মার্কের কয়েকটি প্রশ্নের সাজেশন দেখাবো। ওই প্রশ্নের সাজেশনগুলি দেখাবো যেই প্রশ্নগুলি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা দেখো, তোমাদের দেখবে দুইটি প্রবন্ধ আছে। দুইটি প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধের নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম এবং দ্বিতীয় প্রবন্ধটির নাম হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। আর এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে ৫ মার্কের প্রথম প্রশ্নের সাজেশন পড়বে। দেখো, লাইন দিলে কোশ্চিন, তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে টেক্সট বই লাইন। প্রশ্ন হচ্ছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, এই দুই শ্রেণীর পরিচয় দাও। প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন ২ নম্বর প্রশ্ন পড়তে হবে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে। ২ নম্বর প্রশ্নের সাজেশন। একটা কথা বলে দিই যে এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে ৩ মার্কের কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না। এখান থেকে এমসিকিউ আসে, এসএকিউ আসে এবং ৫ মার্কের প্রশ্ন আসে। ওকে, আর সেই ৫ মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের প্রথম একটি দেখালাম। ২ নম্বর প্রশ্ন দেখো পড়বে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন। অথবা পরীক্ষা প্রশ্নটি এভাবেও আসতে পারে, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য করেছেন তা আলোচনা করো। এই দুইটি প্রশ্ন তোমরা ভালোভাবে জোর দিয়ে পড়বে। ওকে, এরপরে আমরা দেখব বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে ৩ নম্বর প্রশ্নের সাজেশন দুইটি দেখালাম। এবার ৩ নম্বর প্রশ্ন দেখো, লাইতলে কোশ্চিন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। প্রশ্ন হচ্ছে লেখক কোন দোষের কথা এখানে বলেছেন, বাংলা বৈজ্ঞানিক সাহিত্য প্রতিষ্ঠার পথ হিসাবে তিনি কি নির্দেশ করেছেন। প্রশ্নটা নম্বর হচ্ছে 2+3, স্টার মার্ক করে দেওয়া আছে, অবশ্যই লক্ষ্য করবে। ওকে, এরপরে আমরা দেখব এই বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রশ্নের সাজেশন। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি সাজেশনের মধ্যে পড়বে না, কারণ অত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু নয়। ওকে, এরপরে আমরা দেখব বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে 4 মার্কের প্রশ্নে 4 নম্বর প্রশ্নের সাজেশন এটা পড়বে। রাজনীতি কোশ্চেন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, এই দোষ থেকে কিভাবে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধকে মুক্ত করা যেতে পারে। আমি কিন্তু প্রশ্নটা লাইন কিন্তু একই হতে পারে, কিন্তু লাইনটা তোমরা বেশি গুরুত্ব দিবে না। লাইনটার গুরুত্ব না দিয়ে লাইনটার সঙ্গে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি কি চাইছে সেটা অবশ্যই লক্ষ্য করবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওকে লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমরা যদি কোনো নোটস নিতে চাও, ওকে, যে এই নোটসটা এই পিডিএফটি তোমরা নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারটি আমাকে কল করো, কল করে আমার সঙ্গে কথা বলো, আমি তোমাদের ডাইরেক্ট এই নোটটি বা পিডিএফটি দেওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে, পরের প্রশ্ন দেখো, লাইন দিলে কোশ্চেন, এতে রচনা উৎকট হয়। এর প্রশ্ন হচ্ছে কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকার কি। ওকে, তোমরা প্রয়োজন হলে প্রশ্নগুলি খাতায় নোট করে নাও, যে এগুলো কিন্তু সাজেশন। ওকে, পরের প্রশ্ন দেখো, বাংলা বৈজ্ঞানিক প্রাবন্ধিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। এর প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে যে দোষের কথা বলেছেন তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন এটা পড়বে। এটা কিন্তু পরীক্ষায় আমি বিশেষ করে টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা আসতে দেখি। প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধানুসারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা মাঝে মধ্যে আমি বিভিন্ন টেস্ট পেপারে দেখি। এবার টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি ভালোভাবে পড়বে। সেটা হচ্ছে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিকদের শব্দের ত্রিবিধ কথা লেখকদের বক্তব্য অনুযায়ী আলোচনা করো। এটি কিন্তু এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এটি কিন্তু শুধু টেস্টের জন্যই পড়বে, ফাইনালে কিন্তু এই প্রশ্নটি আসবে না। ওকে, এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের সিন্ধুদের কবিতা থেকে প্রশ্নের সাজেশন, এমসিকিউ এসএকিউ 5 মার্কের প্রশ্নের সাজেশন, অস্ত্রের বিরুদ্ধে গান, তারপরে বাংলা ভাষায় বিজ্ঞান এমসিকিউ এসএকিউ আমি দেখিয়েছি। ওই ভিডিও ক্লাসগুলো যদি না দেখে থাকো, ওই ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, ডেসক্রিপশনে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে। এবার দেখো বলা হয়েছে কি, পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রাবন্ধিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, লেখক কোন দোষের কথা বলেছেন, দোষ কাটিয়ে ওঠার জন্য লেখক কী দিক
নির্দেশ করেছেন। অথবা এইটাও দিতে পারে, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুলের কথা লেখক বলেছেন, ভুল সংশোধনের পথ সম্পর্কে লেখক কি বলেছেন। হয়েছে? এই হয়ে গেল বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রশ্নের সাজেশন। যদি তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাও এইগুলো প্রশ্নের মধ্যে, অবশ্যই পরবর্তীতে এই ভিডিওতে কমেন্টে লিখে জানাবে স্যার আমরা কমন পেয়েছি। কারণ আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমি যা প্রশ্নের সাজেশন দেখালাম এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।